फ्रेंड्स वेलकम बैक टू WB डिफेंस मेला चैनल তোমাকে স্বাগতম জানাই। সো ফ্রেন্ড, ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু আরও একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, রান কতটা চাইছে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যারা অগ্নিবীর আর্মিতে যেতে পারোনি, তোমাদের বয়স পার হয়ে গেছে, তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো কী যোগ্যতা চাইছে? সিম্পলি ফ্রেন্ড, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং তোমার যদি হাইট 165 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কুক, বারবার, ইলেকট্রিশিয়ান, সাফাইওয়ালা কর্মচারী, এইসব বিভিন্ন পোস্ট রয়েছে, স্টোন কিপার রয়েছে, সব রয়েছে। তো বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি A to Z আপডেট দেবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু ফোর্সের সঠিক আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমি তোমাদেরকে A to Z তথ্য, নোটিফিকেশন, কারেক্ট তোমাদের ইনফরমেশন দিয়ে দিই। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তার ফুল নোটিফিকেশন। এখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে, ভিসেল মেকানিক্যাল পোস্টে আবেদন করতে পারবে, ফিটার, ওয়েল্ডার, টেস্টম্যান, ওয়াশারম্যান, কুক, এইসব পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমাদের এখান থেকে বলে দেওয়া হচ্ছে ইউআর ক্যাটাগরি তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউসির কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এসসির কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এসটি, ওবিসি কতগুলি সিট রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু যাবতীয় তথ্য দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, নইলে কিন্তু ফ্রেন্ড ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো নিউ দিল্লিতে তোমাদের কিন্তু এক জায়গায় তোমাদের থাকতে হবে। ঠিক আছে, অন্য জায়গায় তোমাদের কিন্তু ডিউটি হবে না, সিফ এক জায়গায় তোমাদের কিন্তু এটা পোস্ট থাকবে। ঠিক আছে, নিউ দিল্লি রয়েছে, যোধপুর রয়েছে, মধ্যপ্রদেশের, ওয়েস্ট বেঙ্গল তোমাদের রয়েছে। তো বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। ঠিক আছে, এক নজরে দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। ফ্রেন্ড, তোমরা যদি ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ITI স্কিল অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে, নতুবা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এখানে বলে দেওয়া হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট, ডাইরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, মিনিস্ট্রি অফ লেবার, এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অব ইন্ডিয়া। তো এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে ট্রেডে তোমরা আবেদন করবে, অবশ্যই সেই ট্রেডে তোমাদের কিন্তু ITI এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, নতুবা তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে না। তোমরা যদি ইলেকট্রিশিয়ান পাওয়ার পোস্টে আবেদন করতে চাও স্কিল 2-এ, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাদের কিন্তু ITI থাকতে হবে। ঠিক আছে, টেলিকম মেকানিক্যাল পোস্টে আবেদন করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে, তার সাথে তোমাদের কিন্তু ITI থাকতে হবে। নেক্সট যেটা রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল পোস্টে আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কিছু পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস করে থাকো, সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু ITI এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়নি। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্টোন কিপারে তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া ফ্রেন্ড তোমরা যদি কুকে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান যে কুকিং রিলেটেড সেই সম্পর্কে অবশ্যই রান্না সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়নি, অবশ্যই শুধুমাত্র তোমাদের কিন্তু যেন রান্নার যে তোমাদের যে সব ইন্ডিয়ান কুকিং যে রিলেটেড সেই সম্পর্কে তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। টেস্টম্যান মিটা পোস্টে যদি আবেদন করতে চাও, অবশ্যই শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। ঠিক আছে, আর বাকি যেসব পোস্ট রয়েছে ফিটার তোমাদের রয়েছে, কুক রয়েছে, তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ফায়ারম্যান রয়েছে, সেই সব পোস্টে ফ্রেন্ড তোমাদের কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস সাথে সাথে তোমাদের কিন্তু অবশ্যই ITI থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু সেই সব পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স কী চাইছে, বয়স তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর হয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমরা ফ্রেন্ড SC ST তোমাদের 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা OBC রয়েছে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সে। তো মোট মিলিয়ে তোমরা কিন্তু তোমাদের যদি বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক নজরে দেখে নাও তোমাদের হাইট কী চাওয়া হয়েছে। হাইটের ক্ষেত্রে মিনিমাম তোমাদের যদি 165 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
এছাড়া তোমরা কিন্তু এসটি তোমরা কিন্তু যারা রয়েছে তোমরা কিন্তু 2.5 সেন্টিমিটার তোমরা কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের মিনিমাম চেস্ট তোমাদের থাকতে হবে 81.5 সেন্টিমিটার, তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। ওয়েট তোমাদের চাওয়া হয়েছে 50 কেজি অবশ্যই থাকতে হবে। এবং ফিটারের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের যে ফিজিক্যাল রয়েছে 65.5 কেজি, ডিস্টেন্স অনুযায়ী তোমাদের কিন্তু 183 মিটার তোমাদের কিন্তু 96 সেকেন্ডে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এইসব তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং চেয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2.7 মিটার তোমাদের কিন্তু ল্যান্ডিং বোর্ড করতে হবে লং জাম্পের সাথে সাথে, এবং 3 মিটার তোমাদের কিন্তু রোপ করতে হবে টেস্টের ক্ষেত্রে। এসে তোমাদের রয়েছে ফিটারের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্রেন্ড তোমাদের যে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য ফ্রেন্ড অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট বলে দেওয়া আছে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অনলাইনে অ্যাপ্লাই করা যাবে না, এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে তোমাদের A4 সাইজে একটা পেপারে অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এই নোটিফিকেশন থেকে আমি তোমাদেরকে বলে দেবো কোন পেজটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। যেই পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। 5 টাকা দিয়ে তোমাদের কিন্তু পোস্টাল স্ট্যাম্প পেপার তোমাদের কিনতে হবে। সেই পোস্টাল স্ট্যাম্পে 5 টাকা দিয়ে তোমাদের কিন্তু সেই পোস্টে তোমাদের কিন্তু জমা করে তোমাদের সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। অবশ্যই যেন তোমাদের আধার লিঙ্ক থাকে, টেলিফোন ইমেল আইডি তোমাদের অবশ্যই যেন লিঙ্ক থাকে এখানে বলা হয়েছে। এবং নোটিফিকেশন রিলিজ করার ঠিক 21 দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু 4 তারিখে তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং এর থেকে তোমাদের 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন থেকে তোমাদের কোন পেজটা বার করে নিয়ে যেতে হবে এই ভিডিও লিঙ্কে আমি তোমাদেরকে দিয়ে দিব। সেই ভিডিওটা তোমাদের কিন্তু সেই পেজটা তোমরা বার করে নিয়ে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবে, ঠিক আছে। এবং ফ্রেন্ড তোমরা দেখে নাও এক নজরে তোমাদের যে বিভিন্ন পোস্টের বিভিন্ন তোমাদের যে সিলেবাস রয়েছে, কম্পিউটার বেস এক্সামের যে সিলেবাস রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু বিভিন্ন সিলেবাস রয়েছে। পেপার 1 এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে 25টি কোশ্চিন 25 নম্বরের। পার্ট 2 এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চিন 25 নম্বরের। পার্ট 3 তে রয়েছে তোমাদের জেনারেল ইংলিশ 25টি কোশ্চিন 25 নম্বরের। পার্ট 5 এ রয়েছে তোমাদের কিন্তু নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টি কোশ্চিন 25 নম্বরের। এবং পার্ট 5 এ রয়েছে তোমাদের ট্রেড সম্পর্কে 50টি কোশ্চিন 50 নম্বরে। টোটাল তোমাদের কিন্তু 150 নম্বরে তোমাদের কিন্তু এক্সামটি হবে, ঠিক আছে। এবং এখান থেকে দেখে নিই তোমাদের ক্লার্কের ক্ষেত্রে, টেলিফোন অপারেটরের ক্ষেত্রে, স্টোন কিপারের ক্ষেত্রে, ওয়াশারম্যান, টেস্টম্যান, মিট বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু সিলেবাস অন্য রয়েছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই যে পেজটি রয়েছে এই পেজটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে নিতে হবে। তো এই ভিডিওর শেষে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং এই শেষের পাতাটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। এই প্রিন্ট আউট করার লিঙ্কটা তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই পেজটা বার করে নিয়ে তোমরা বাই পোস্টের যেই পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের ঠিকানায় তোমরা কিন্তু পাঠাতে হবে বাই পোস্টের মাধ্যমে। ধরো তুমি নিউ দিল্লিতে আবেদন করছো তো এই সব ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো সেই ফর্মটি যদি তোমরা ফিল আপ করতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওদের মাধ্যমে আমি তোমাদের কিন্তু বলে দেবো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে বাই পোস্টের মাধ্যমে সেন্ড করে দিবে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।